আপনার সার্টিফিকেট নামের সমস্যা, আপনি যে কোনো বোর্ডেরই হন না কেন, আপনার সার্টিফিকেটে নামের সংশোধন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো আমি বলতেছি, আপনারা নোট করে নেন। ইনশাল্লাহ এই ডকুমেন্টসগুলো দিয়ে অনলাইন আবেদন করলে আপনাদের সার্টিফিকেটে লিঙ্ক কানেকশন করা সম্ভব। 1 নম্বর হচ্ছে আপনাদের স্কুল এবং কলেজের প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনি ইন্টারমিডিয়েট পাস হন তাহলে কলেজ থেকে, আর যদি জেএসসি এবং এসএসসি হন তাহলে স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র নেওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে যদি স্টুডেন্টের নামের সংশোধন অথবা তার পিতার এবং মাতার যে কোনো একজনের, যদি 3 জনেরই হয় তাহলে 3 জনের ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি। 3 নম্বর হচ্ছে এফিডেভিট। যখন কোন সময় এফিডেভিট লাগবে এটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। এফিডেভিট লাগবে 250 টাকার স্ট্যাম্পের পরে। 4 নম্বর হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টসের স্ক্যান কপি। 5 নম্বর হচ্ছে যদি ওই স্টুডেন্টের পিএসসি থাকে তাহলে পিএসসির সনদটার স্ক্যান কপি। এই ডকুমেন্টসগুলো যদি আপনার মেনটেন করে অনলাইন আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের নেম কারেকশন অতি সহজে করা সম্ভব। এখন আগের মতোই সেরকম আর কোনো লেনদেন নেই। অনলাইন যদি আবেদন করতে পারেন, অবশ্য অনলাইন আবেদন করতে গেলে আপনার 1058 টাকা ব্যাংকে জমা দেওয়া লাগে অনলাইন কপি সোনালী সেবার মাধ্যমে। যখন আপনি আবেদন করবেন সেই আবেদনে অবশ্যই এটা সোনালী সেবা দেবে, সেই সোনালী সেবার মাধ্যমে আপনার ব্যাংকে 1058 টাকা ব্যাংকে জমা দেওয়া লাগে। আপনারা যদি এই প্রসেসিংগুলো মেনে অনলাইন আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সার্টিফিকেটে, মার্কশিটে, রেজিস্ট্রেশন কার্ডের লিঙ্ক কারেকশন করা অবশ্যই সম্ভব। ইনশাল্লাহ আপনারা যদি আমার এই ডিরেকশনগুলো মেনে আবেদন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সার্টিফিকেটের নেম কারেকশন করা সম্ভব হবে। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি ফলো দিয়ে আমাকে পাশে রাখবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।